আমি যে কালুর ভালো করতে পারছি না। কি হলো? ফোনটা খুঁজে পাচ্ছি না, ফোনটা বোধহয় এখানে বাজলো। ফোনটা দেখো, পকেটে দেখো না। বৈদুর্য, তোমার ফোনটা তোমার কাছে নেই? ভাই ফোন করেছে, ভাই ফোন করেছে। হ্যালো হ্যালো, শোনো না, শোনো না গো। আরে পচা আঙ্কেল মিষ্টি পিসিকে বিয়ে করছে, আমার মিষ্টি পিসিকে। হ্যালো হ্যালো হ্যালো, শোনো না আমার কথা, শোনো না। ওই কিছু তো বললো না। আমি ভূত বলে কি কিছু শুনতে পারলাম না, কিন্তু আমি এখন কি করব? একটু বলেই যে সকলে চলে আসবে। মা, তুমি কোথায়? তুমি থাকলে যাবে, হেল্প করতে পারতে। কোথায় তুমি? না না, ফোন পড়ে গিয়ে থাকলে কোথায় যাবে? এখানেই কোথাও একটা আছে। আমি একটা ফোন করছি। দাঁড়াও, আমি দেখছি। গুরুদেব, চলো। হতচ্ছাড়া বাইরে গিয়েও দমছে না, ওখান থেকেও কারসাজি করছে। চলো দেখি। পুঁচকে ভূত, কোথায় রে তুই? হ্যাঁ, বেরিয়ে আয় বলছি, বেরো। যদি তোকে একবার ধরতে পারি না, শেষ করে তবে ছাড়। বেরো বলছি। কি ব্যাপার বলো তো? সামনে দেখতে পাচ্ছ নাকি ভূতটাকে? হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছ? না গো, নেই তো। বলছি তুমি একটু ওই এপাশ ওপাশ দেখো না, খুঁজে ওকে দেখতে পাও কিনা। যাও না, দেখো। আরে দূর বাবা, আমি ভূতটাকে দেখবো কি করে? আমি কি ওকে দেখতে পাই নাকি? ও, তুমি তো দেখতে পাও না। না, কিন্তু সুস্থ হওয়ার পর। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজছি। হ্যাঁ, খোঁজো খোঁজো খোঁজো। কোথায় গেলি? হ্যাঁ, কি রে? এই হতচ্ছাড়া পুঁচকে ভূত, পেলেন না ভেটাটাকে? না গো, পেলাম না তো। কি হবে? কোথায় গেল বলো তো? পুঁচকে বাচ্চা ভূতটা কোথায় গেল? হ্যাঁ, একা থাকতে দাও মা। ওকে এখন একা ছেড়ে দাও মা, ওকে একটু একা থাকতে দাও। মানসিকভাবে ঠিক নেই ও একদম। চল, শুধু আসছি রে। ভুতুরে, আমি কি তোকে আর দেখতেই পাবো না? খাবো না বলা। মা, মিষ্টু আমাদের বাড়ির একমাত্র মেয়ে। এত তাড়াতাড়ি করে কি করে বিয়েটা সম্ভব, কিছুই তো বুঝতে পারছি না। তার মানে মিষ্টুর বিয়েটা মন্দিরেই দিতে হবে, কিন্তু এক রাত্রির মধ্যে সবকিছু কি করে অ্যারেঞ্জ করা যাবে? মানে প্যান্ডেল, শামিয়ানা, আত্মীয় স্বজনদের ইনফর্ম করা, কি করে হবে বলতো? এক্স্যাক্টলি। তাছাড়া আমাদের একমাত্র বোন মিষ্টু, তার বিয়ে কিনা এই মন্দিরে হবে? মা, অন্য কোনো উপায় নেই? শোন, কোনটা জরুরি? বৈদুর্য আর মিষ্টুর মঙ্গল আর সুখ,
নাকি ধুমধাম জাঁকজমক কোনটা? মা, আমার একটা কথা ছিল। বলছিলাম যে আপনি যা বলছেন একদম ঠিক কথাই বলছেন, কিন্তু বৈদুর্য আমার একমাত্র ছেলে, তা আমাদেরও খুব স্বাদ ছিল যে ওর বিয়েটা খুব ধুমধাম করে দেব। তাই হ্যাঁ, ধুমধাম কর, বউ ভাতে ধুমধাম কর, কে বারণ করছে? কিন্তু বিয়েটা কালকেই হতে হবে। যোগিনী যখন কথাটা বলেছে তখন সবাই শোনো, ও নিশ্চয়ই সাধনা করে কিছু বুঝেছে। কি গো, তুমি কি বলো? আমি আর কি বলবো, সব সিদ্ধান্ত তো তুমি নাও। ঠিক আছে, আপনাদের গুরুমা যখন বলছেন বিয়েটা কালকে হলেই ভালো হয়, তখন কালকেই হোক। আর আপনারা কোনো মন্দিরেই বরং ব্যবস্থা করুন, বাকি আচার অনুষ্ঠান না হয় বাড়িতে করলেই হবে। বড় খোকা, বলছিলাম যে কোন মন্দিরে বিয়েটা দেওয়া যাবে সেটা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ। হে ঠাকুর, সবকিছু যেন ভালো ভালো হয়ে যায় ঠাকুর। ওই ফোন নিয়ে ভূতটা না আগের বউটাকে যোগাযোগ করে বসে, তাহলে কিন্তু সমূহ বিপদ। মা, তুই কেন চলে গেছিলিস? আমার চোখের সামনে থেকে কেন চলে গেছিলিস মা? আমি যাইনি গো মা, আমি তোমায় ছেড়ে যাইনি। গুরুমাই তো তোমার চোখের সামনে থেকে আমাকে ভ্যানিশ করে দিয়েছিল গো মা। তুই জানিস ভূতু, আমি তোকে কত খুঁজেছি জানিস মা? জানিস? জানি তো মা, আমি তো সব জানি। আচ্ছা ভূতু, তুই এখানে কি করে এলি রে? ম্যাজিক করে। ম্যাজিক করে? আমার শোন, আমি শোন, আমি শোন, আমার শোন, আমি এদিকে এসো না, তাড়াতাড়ি মা আসুন। সুধার মাথাটা একেবারে গেছে, আমরা শুধু শুধু দীপুদাকে ভুল বুঝছিলাম। আচ্ছা প্রবাল, কি হবে? শোনো না, বলছি যে একটা তালা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন। তুমি আমার সঙ্গে একটু এসো, আমি তোমাকে একটা তালা চাবি দিই, তাড়াতাড়ি এসো। কি হলো, এসো না তাড়াতাড়ি। আমাদের আর এখানে বসে থাকলে হবে না গো, আর এখানে বসে থাকলে হবে না। মিষ্টি পিসির বিয়েটা কিছু করে আমাদেরকে আটকাতেই হবে। ওই বচ আঙ্কেলের ওয়াইফ আছে। কি ওয়াইফ? হ্যাঁ মা। কি জব্বর একখানা চাল দিয়েছো, কালকেই বিয়ে। ওই বাচ্চা ভূতটা এখন বাড়ির বাইরে থাকবে, এবার বিয়েটা আটকায় আর কে? আমি তো আর বাড়ির ভেতরে ঢুকতে পারবো না, তোমরাই ওয়াইফকে ফোন করে সবকিছু জেনে নাও, ঠিক আছে? বাবাই নাও ফোনটা, নাও বাবাই।